এটা একটি অন্য ধরনের ভিডিও। আগে আপনি এই স্ক্রিনে দেওয়া মেসেজটা দেখুন। এই মেসেজটা হলো যারা অন্নপূর্ণা ভান্ডারে এপ্লাই করেছিলেন, যাদের টাকা ঢোকেনি, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে যাওয়ার পরেও যারা এপ্লাই করার চেষ্টা করছে। আমরা কি জানি যে কোনো পোর্টালে যদি কোনো ফর্ম ফিল আপ করা হয়, যদি রিজেক্ট করা হয়, রিজেক্ট মানে হচ্ছে ক্যানসেল আউট মানে আপনার ফর্মটি বাদ দেওয়া হয়েছে পুরোপুরি। বাদ দিলে কি নতুন করে এপ্লাই করতে হয়। কিন্তু অন্নপূর্ণা যে পোর্টাল যে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন যে পোর্টালটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ওখানে ফর্ম ফিল আপ করার পর অনেকের তো টাকা ঢুকে গেছে বেশিরভাগই। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটের টাকা ঢোকেনি, আমার প্রতিবেশী অনেকেই আছে যাদের ফর্ম আমি নিজেই ফিল আপ করে দিয়েছিলাম। অনেকের টাকা ঢুকেছে, 90% টাকা ঢুকেছে এবং কিছু জনের টাকা এখনো ঢোকেনি। এবং যাদের টাকা ঢোকেনি তাদের একটা দুশ্চিন্তা, সবার টাকা ঢুকে গেছে, কেন ঢোকেনি? এতদিন তো হতাশার মধ্যে ছিল, কেন ঢোকেনি, কেন ঢোকেনি? কিন্তু গতকাল রাত থেকে পোর্টালে একটা আপডেট দেয়া হয়েছে যে এখন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করতে অনেকে রিজেক্ট দেখাচ্ছে, অনেকের পেন্ডিং দেখাচ্ছে, অনেকের ব্যাংক ইস্যু দেখাচ্ছে এরকম। আর অনেকের আবার অ্যাপ্রুভড হয়ে পড়ে আছে। তো হয়তো যাদের অ্যাপ্রুভড হয়েছে তাদের হয়তো টাকা ঢুকে যাবে। কিন্তু যাদের রিজেক্টেড দেখাচ্ছে, তো রিজেক্টেড মানে তারা আবার এপ্লাই করতে করার কথা। কিন্তু তারা যখন আবার পুনরায় এপ্লাই করতে যাচ্ছে তাদেরকে এই মেসেজটা দেখাচ্ছে। যে আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে এবং আপনার এই যে আধার নম্বরটি অলরেডি এক্সিস্টেড রয়েছে পোর্টালে। তাই আপনি আর এই আধার নম্বর দিয়ে আর এপ্লাই করতে পারবেন না। তা এটা একটা তাদের কাছে একটা দুঃসংবাদ যে আর এপ্লাই করতে পারবে না এবং এখনো আ ক্লারিফাই করেনি যে কিসের জন্য রিজেক্ট হয়েছে। তো সবাই দুশ্চিন্তায় রয়েছে। যতক্ষণ না অফিসিয়ালি কোনো কিছু জানানো হচ্ছে, আমরাও নিজেরাই কিছু বলতে পারছি না। অনেকে এই বিষয়টা নিয়ে বিডিও অফিসে গিয়েছিল, তারাও সঠিক ইনফরমেশন দেয়নি। কেউ কাউকে বলছে যে আপনারা গ্রাম পঞ্চায়েতে যান। গ্রাম পঞ্চায়েত থেকে তো বলছে আমাদের কাছে এই সমস্ত কোনো কাজ হচ্ছে না। আমাদেরকে যা নির্দেশ দিচ্ছে আমরা সেটাই দেখাচ্ছি। কিন্তু এখানে কোনো এই সম্বন্ধে কোনো কাজ হচ্ছে না। এটা উপর থেকে হচ্ছে। এবং বিডিও অফিসে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারাও সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তারা ক্ষণিকে ইনফরমেশন বদলাচ্ছে। তো যতক্ষণ অফিসিয়ালি কোনো আপডেট দিচ্ছে ততক্ষণ আমরা তো কিছু বলতে পারছি না। আপনাদের কাছে যদি কোনো সঠিক ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।